মুখটাকে ঘুরিয়ে বসে পড়লেন। এ বাবা খাদেম, তুমি কি আমার ঘোষণাটা ভুলে গিয়েছিলে বাবা? আমি তোমাকে বলেছিলাম যে খবরটা বলে দেবে, আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দেবে। বাবা তুমি কি ভুলে গিয়েছিলে বাবা? খাদেম দাঁড়িয়ে চুমারা পানিয়ে বলেছিলে, হুজুর বিয়াদবি নেবেন না, আমি আপনার কাছ থেকে বিদায় নেবার পরে আমি ঘরে চলে যাই, আরামের বিছানাতে দিই, আমার ঘুম আসতে লাগে না, আমি চটচট চটচট করতে লাগলে একবার মনে হয় মানুষকে শুনিয়ে দিই, আর একবার মনে হয় আমি জাহান্নামী হয়ে যাব। একবার মনে হয় আমি মানুষকে শুনিয়ে দিই, আর একবার মনে হয় না হুজুর বলেছে জাহান্নামী হয়ে যাব। হুজুর আমার মনে ছিল লড়াই করতে 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 হঠাৎ করে মনে পড়ে যায় মদিনার জমিনেতে আল্লাহ নবী দয়ার নবীর কথা মনে পড়ে যায়, যে নবী আমার আজ মদিনার জমিনে এদের জন্য কাঁদতেছে। আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত দি, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে নাজাত দি, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে জাহান্নাম থেকে বাঁচায়। হুজুর বিয়াদবি নেবেন না, আমার চোখের পানি মুছার জন্য আমি জাহান্নামে যেতে প্রস্তুত হয়ে গেছি। আমার নবীর চোখের পানি ফেলা মুহাম্মদের উম্মত উম্মতি গুলোকে জান্নাতে পাঠাতে গিয়ে আমি যদি একা জাহান্নামে যেতে হয়, এতে আমি নিজেকে ভালো মনে করে আমি এলাকার সবাইকে জানিয়ে দিয়ে আজ আপনার পিছনে হাজির করে দিয়েছি। গরিবে নওয়াজ চোখের পানি ফেলে কাঁদে, ও রব্বে আল্লাহ, যে তোমার নবীকে ভালোবাসে, যে তোমার নবীর ভালোবাসার উম্মতদের ভালোবাসে, যে তোমার নবীর চোখের পানি যাদের জন্য পড়ে সেই উম্মতদেরকে বাঁচার চেষ্টা করে। আল্লাহ মঈনুদ্দিন দোয়া চায় তাকে আমাদের সাথে নাজাত দাও। ওলিদের উপরে ইলহাম হয়, অর্থাৎ গায়বী আওয়াজ হয়, নবীদের উপরে ওহী হয়, ওলিদের উপরে ইলহাম হয়, গায়বী আওয়াজ এসে যায়। এ মঈনুদ্দিন যে আমার নবীকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব না। ওলিয়া ওলিয়া তো তারা যারা সর্বসময় চেষ্টা করে আমার নবীর উম্মতরা কিভাবে বাঁচবে। আমার বাপ দাদুরা কি করে চেষ্টা করেছে না করে, আজও আমার মুরব্বি বাপ গুলো নিজের রক্তকে পানি করে দিয়ে আজও রাত ঘুরে ঘুরে চেষ্টা করছে কি করে আপনারা বাঁচবেন, কি করে আপনারা আল্লাহ রাসূলের রাস্তায় আসবেন, কি করছে না করে। তাদের থেকে দূরে থেকো না, তাদের কাছে যাও, তাদেরকে ভালোবাসার থেকে নিবার চেষ্টা করো। তবে হ্যাঁ, যার যাকে ভালো লাগে একটা ধরে রাখো, বেশি ধরতে যেও না, যেকোনো একটা ডাল ধরো, সব দানা হুজুরের গাছের ডাল, ঠিক না বেটি? যেকোনো একটা ডাল ধরে রাখো, বাকি ডালগুলোকে ভেঙো না, ওটাও দাদা হুজুরের গাছের ডাল, কষ্ট হবে দাদা হুজুরের, ঠিক না বেটি? তোমার যে ডালটা ভালো লাগে সে ডালটা ধরে রাখো। এখন তো মুরিদরা আবার একটা ডালে খুশি না, একটা ডালে রাখে সমস্যা। এর জন্য কখন কোন হুজুর কি বলে, আর এক হুজুর আর যখন বললো এর মাথায় ঠিক ঢুকলুনি, এরকম হলো কেন বলতে গিয়ে লাও সমালোচনা শুরু করে দিল। হয়তো দুজনেই ঠিক বলেছে, কিন্তু মুরিদ তোমার মাথায় দুরকম গেছে, তোমার মাথা খারাপ। একজনকে ফোন করলে কি খবর, ঈদ হবে হুজুর কালকে, সে বলল ঢাকায় চাঁদ দেখা গেছে, 500 কিলোমিটারের মধ্যে হচ্ছে, 400 কত কিলোমিটারের মধ্যে হচ্ছে। হ্যাঁ হবে। আর একটা হুজুর বলল যে না আমাদের এখন নাকোদা মসজিদ ঘোষণা দেয়নি, এখন বলতে পারছি না। দুরকম কথা গেল, এটা দুরকম হলো, কিন্তু মুরিদের মধ্যে একটা ডিভাইড। এই জন্য উচিত যে কোনো একটা ডাল ধরো, তোমার যেটাকে ভালো লাগে সেটাকে ধরে রাখো, সেটা যেটা বলছে সেটার উপর আমল করো। কেউ বলে
ইখতিলাফ সাহাবাদের মধ্যেও ছিল, ঠিক না বেটি? ইখতিলাফ সাহাবাদের মধ্যেও ছিল।